আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার এক অনুষ্ঠানের সাথে আমরা যুক্ত আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন রোজাদারের জন্য দুটো আনন্দ তার জীবনে, অর্থাৎ তার জীবনে দুটো পাওয়া। একটি হলো একজন রোজাদার যখন ইফতার করে তখন তার ইফতারের সময় মহা আনন্দ তার কাছে অনুভব হয়। আরেকটি হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটি আনন্দ উৎসব তার রয়েছে রবের সাথে, যখন তিনি সাক্ষাৎ করবে নিজ হাতে আল্লাহ পাকের থেকে তিনি পুরস্কার গ্রহণ করবেন। তো এই যে ইফতার এবং ইফতারের উপকারিতা রয়েছে, আজকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক, সুবক্তা শেখ মুফতি মোহাম্মদ আব্দুল বাতেন কাসেমি, প্রিন্সিপাল ও খতিব মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা শুনবো ইফতার নিয়ে, ইফতার এবং ইফতার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা শুনবো। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয়। যে যেমনটা মোহতারাম আপনি হাদিসে পাঠ করেছেন, ওখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো ওয়ালা খালুফু ফামিস সাইম আথিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হাদিসের অংশটুকু। যেমনটা রোজাদারের জন্যে ইফতারের সময় একটা আনন্দ, সারাদিন উপবাস থাকার কারণে হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী তার ভিতর থেকে যে একটা বাষ্প বের হয় অনাহারের কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দিন এই বাষ্পটা রোজাদারের ভিতর থেকে যে একটা গ্রান বের হয়, একটা বাষ্প বের হয়, এটা আমার কাছে মেশকে আম্বরের চেয়ে আরও বেশি সুগন্ধি। এতে বোঝা যায় যে রোজাদারদের সঙ্গে আল্লাহর একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়, বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। যে কারণে মোহতারাম আপনি জানেন যে কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 ইল্লা সাওম ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেবেন, কিন্তু রোজা এমন একটি ব্যতিক্রম ইবাদত, যে কারণে আল্লাহ পাক বলেন রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে কুদরতি হাতে দেব। কোনো কোনো বর্ণনায় তো আসে as-সাওমু লি ওয়া আনা উজজা বি, অর্থাৎ এটার কোনো প্রতিদানই হতে পারে না, আমি আল্লাহ তার প্রতিদান হয়ে যাব। মোহতারাম আপনি জানেন যে এই হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে বলে গেছেন যে সুমু তাসিহু, তোমরা রোজা রাখো সুস্থ থাকবা। তাহলে রোজার মাধ্যমে মানুষের কলবের সুস্থতা প্লাস দৈহিক সুস্থতা, দুইটাই জিসমি এবং কলবি, দুইটা সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে দিয়েছেন। এখনকার বড় বড় যারা ডাক্তার, এরা কিন্তু এই কথা বলেন যারা বেশি রোজা রাখে এরা সবচাইতে বেশি সুস্থ থাকে। এই যে সারাদিন রোজা রাখার পর ডাক্তারদেরও একটা ফর্মুলা যে সন্ধ্যার সময় যখন আমরা ইফতার করি, এই ইফতারের সময়টাকে আল্লাহ তাআলা বলেন অত্যন্ত বরকতময় একটি সময়, দোয়া কবুল হওয়ার সময়। বান্দা যখন এই সময় আল্লাহর কাছে ইফতারের সামগ্রীগুলো সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কখনো ফেরত দেন না যে বান্দা তুমি সব কিছু সামনে আছে তারপরেও কেন মুখে নিচ্ছ না। কারণ একটাই, সেটা হলো আল্লাহর ভয়। তো এই বিষয়গুলো যে ইফতার মানুষের জন্যে যেমনটা তার কলবি খোরাক যোগায়, দেহের খোরাক যোগায়, হ্যাঁ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করতে থাকেন, দেখো আমার বান্দা সারাদিন আমার হুকুম পালন করছে, এখন তার সামনে দস্তরখানের টেবিলের মধ্যে সব ইফতারি সামগ্রীগুলো রেডি আছে, তারপরও কেন মুখে দিচ্ছে না? একমাত্র আমি আল্লাহর ভয়ে, আল্লাহর থেকে প্রতিদান পাওয়ার জন্য। আর মোহতারাম এই রোজা একটি স্বতন্ত্র ইবাদত, এটা অন্য কোনো ইবাদতের সাথে তার কোনো তুলনা হয় না। যে কোনো ইবাদত আপনি বলেন ইসলামের, নামাজ, হজ, যাকাত ইত্যাদি, সবগুলোর মধ্যে গায়রুল্লাহ অর্থাৎ লোক দেখানোর কোনো না কোনো সম্ভাবনা থাকে, স্কোপ থাকে।
কিন্তু একমাত্র রোজা এমন একটি ইবাদত যে ইবাদতে গায়রুল্লাহর কোনো সম্ভাবনা নেই, মানুষকে দেখানো রিয়ার কোনো আশঙ্কাই নাই তার মধ্যে। কারণ এটা এমন একটি স্বতন্ত্র ইবাদত যে সারাদিন উপবাস রইলাম, মানুষকে দেখানোর মতো কিছু নাই। এবং পাশাপাশি আল্লাহ পাকের একটা সিফাত সাময়িকের জন্য মানুষের মধ্যে চলে আসে, সেটা হলো আল্লাহ পাক খান না, আল্লাহ পাক পানাহার থেকে বিরত। সুবহানাল্লাহ। এই জন্যে এই রোজা কোনো তুলনাই হয় না। ইফতারির সময়, সাহারির সময়, সাহারি অল্প খাইতেও বলা হয়েছে কেন, ফি সাহুরি বারাকা, যে তুমি একটু সাহারি খাও তার মধ্যে বারাকা রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অসীম বারাকার ব্যবস্থা। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন শেখ মুফতি আব্দুল বাতেন কাসিমি। আলোচ্য বিষয় ছিল ইফতার ও ইফতারের উপকারিতা। একজন মানুষ সারাদিন রোজা রাখার পরে তিনি যে উপকারিতা পেয়ে থাকেন তা হলো যে দুনিয়াবি উপকারিতা, যখন সর্বপ্রথম পানি গ্রহণ করেন, খাবার গ্রহণ করেন, তখন মনে হচ্ছে দুনিয়ার সকল শান্তি আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতার যেন শুরু করে খালিস পানি দিয়ে, মাউন খালিস, খালিস স্বচ্ছ পবিত্র পানি দিয়ে সর্বপ্রথম শুরু করা, অথবা মিষ্টান্ন অথবা খেজুর বা খুরমা জাতীয় কোনো খাবার দিয়ে ইফতারি শুরু করা। এটা হলো সুন্নাহ পদ্ধতি। এরপরে যে কোনো খাবার আপনি গ্রহণ করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যে আমি যে বিষয়টি দিয়ে যা দিয়ে আমি ইফতার করছি, আমার গেজা, আমার খাবার, সেটা যেন হালাল হয়। আইটেমস অনেক হলো কিন্তু সেখানে বেজাল মিশ্রিত, তার থেকে অল্প দু একটি খেজুর অথবা পানি এর দ্বারা ইফতার হতে পারে। এটা একদম স্বচ্ছ হালাল, এর মধ্যে কোনো ঝামেলা নেই। এটা হলো সবচেয়ে ভালো। মাউন খালিসের কথা আমরা কেন বলি, রাসূল বলেছেন তাই আমরা বলি। আবার একটি বিষয় আপনি চিন্তা করে দেখুন যে দুনিয়ার সকল কিছুর মধ্যে আমরা আজকে বাজারে যত কিছু খাবার পাওয়া যায়, কিছু না কিছু ভেজাল কিন্তু সেগুলোর মধ্যে পাওয়া যায়। পানির মধ্যে কোনো ভেজাল নেই। নির্ভেজাল পানি যখন পান করব, নির্ভেজাল ইবাদত রোজা আল্লাহ তাআলার জন্য, সেটা কিন্তু হয়ে গেল। আর উপকারিতা কি? এর দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়। উপকারিতা কি? ইফতারের সময় দোয়া কবুল হয়। এজন্য আমি ইফতারের সময় যখন আমরা বসি, পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি দোয়া করুন, আমি দোয়া করি যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, এই দোয়াটা বেশি করে করা। তবে বর্তমান ডাক্তার যারা আছেন তারা তো বলে থাকেন যে ইফতারের সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, আবার তৈলাক্ত খাবার যত সম্ভব এড়িয়ে চলা, তাহলে শরীরের জন্য ভালো। কারণ আমি রোজা তো শুধু আজকে রাখছি এরকম নয়, এমন ভোজন আমি করলাম যে মাগরিবের সমস্যা হলো, তারাবিতে সমস্যা হলো। যত স্বল্প পরিমাণ খাওয়া যায় এবং স্বাস্থ্য খাওয়া যায়, সুখাদ্য যেগুলো, সেগুলো গ্রহণ করার মধ্যে কিন্তু উপকারিতা রয়েছে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা মাহে রমজান সম্পৃক্ত যে কোনো মাসলা মাসাইল আপনি করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন হলো হুজুর, এখন রমজান মাস, সবাই নামাজ, রোজা, কোরআন নিয়ে ব্যস্ত, কিন্তু কিছু কিছু মহিলা হুজুর দেখি এর কথা ওর কথা রমজান মাসে এমন এমন মিথ্যা কথা বলে, মানে বিশ্বাস করার মতো না হুজুর। নিঃসন্দেহে গর্হিত কাজ আমরা বুঝতে পেরেছি। জানতে চাই হুজুর। আমরা বুঝতে পেরেছি গীবত, শিকায়েত, চগলখড়ি, পরনিন্দা, এগুলো মাহে রমজানের মধ্যে অত্যন্ত নিন্দনীয় কাজ। বিস্তারিত আলোচনা শাইখের কাছে শুনুন। জি, অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রশ্ন করেছেন। হাদিসের মধ্যে কিন্তু আসছে আসিয়ামু জুন্নাহ, রোজা হলো গুনাহ থেকে বাঁচার, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। মালাম ইয়াখরিকাহা, যতক্ষণ পর্যন্ত ওই ঢালটা নষ্ট না হয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঢালটা নষ্ট হয় কিভাবে, ঢালটা ভেঙে যায় কিভাবে? আল কিযবু ওয়াল গীবাতু ওয়ান নামিমা, মিথ্যা কথা বলা, গীবত, শিকায়াত, পরনিন্দা, চগলখড়ি ইত্যাদিতে লিপ্ত হলেই তার এই ঢালটা নষ্ট হয়ে যায়। তাহলে আমি রোজা রাখলাম, শুধুই তো আমার পেটের ক্ষুধার রোজা নয়, জবানের রোজাও রাখতে হবে, সমস্ত অঙ্গের রোজা রাখতে হবে, তাইলে এই রোজা সবচাইতে সফল রোজা হবে আল্লাহর কাছে। এটার বিনিময় আপনি চমৎকার বলছিলেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম।
হ্যালো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমরা এই যে কোরআন শরীফ পড়ি না, কোরআন শরীফ ভিতরে জায়গায় জায়গায় যে ছোট্ট উপরে ইসের উপর ছোট্ট একটা নুন জগৎ, ওইটা কি পড়া লাগবে না ওইটা কি বাদ দেওয়া জি লাগবে? জি, বুঝতে পেরেছি। যেমন আপনি শুনতে থাকুন, আমরা বলছি। জি, সুন্দর প্রশ্ন করেছেন। এগুলো আসলে রুমুজ বলা হয়, বিভিন্ন ইশারা, যে মিম থাকে, কখনো এগুলো তাজভিদের পরিভাষা, কখনো নুন থাকে। এগুলো পড়া লাগবে না। যে কোরআনে কারিমে যে আয়াতগুলো আছে, শব্দগুলো আছে, সেগুলো তিলাওয়াত করলেই যথেষ্ট। সুন্দর। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 9টি প্রশ্ন আছে। 9টি হুজুর, এই যে রমজান মাসে যে মেয়েদের মিন্স হয়, কিন্তু রমজানের ফরমান আছে, সে যদি কিছু না খায় রোজায় রাখে, পরে কিন্তু রোজাগুলো করে দিবে রোজার পরে, কিন্তু এতে কি নফল রোজার সওয়াব পাওয়া যাবে হুজুর? আর হচ্ছে যে অন্য সময় তাদের রমজান রোজা রাখে, তাহলে কি যে মানুষ রমজান মাসে কি সে সওয়াব পাওয়া যাবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, মেয়েরা মারা গেলে মাহারাম ব্যতীত কবরে মানে লাশ নামানো যায় না বা খাটিয়া নেওয়া যায় না, কিন্তু মাহারাম যদি না থাকে হুজুর, তাহলে হচ্ছে অন্য পুরুষে কি মেয়েদের লাশ কবরে নামাতে পারবে? আর কেউ যদি ওয়াদা করে হুজুর ও যে এই কাজ করবো না, সে যদি আবার ওয়াদা ভঙ্গ করে তাহলে তার জন্য কোরআন হাদিস কি বলছে হুজুর? আর আরেকটা প্রশ্ন হুজুর, কারো স্ত্রী যদি ভালো কাজ করে, স্বামী যদি হয়তো খারাপ কাজ করে, তাহলে তো তারা একজন জানাতে যাবে, একজন বেরোতে যাবে, তাহলে তারপরে সে জায়গা কি তারে আবার কি অন্য পুরুষের সঙ্গে কি বিয়ে হবে? আর ছেলে মেয়েদের ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আজকে পেয়েছি, বাকিগুলো আল্লাহ চাহে তো আগামী দিন আপনি প্রশ্নগুলো করবেন, আমরা উত্তর নিয়ে কথা বলবো। একটি প্রশ্ন বুঝতে পারিনি, তবে রমজানের সাথে সম্পৃক্ত একটি প্রশ্ন করেছেন যে রমজানে আমাদের মা বোনদের তো অনেক সময় মাসিক বা মিস হয়ে থাকে, তো ওনারা তো রমজানের সম্মানার্থে কিছু না খেয়ে সারাদিন থাকেন। এই যে সারাদিন উপবাস থাকলেন, নফল রোজা বা উপবাস থাকার একটা সওয়াব তো তিনি পেয়ে যাবেন, অথবা যে তিনি যে মাহে রমজানকে, রোজাদারকে সম্মান করলেন, এই সম্মানের একটা সওয়াব কিন্তু তিনি পাবেন ইনশাআল্লাহ। রোজার সওয়াব নয়, সম্মানের সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। ওই যে নিয়তের উপরে ডিপেন্ড করবে। জি। আরেকটি বিষয় নিয়ে বলেছেন যে যদি কোনো মেয়ে মারা যায় তাহলে মাহারাম ছাড়া তো কবরে দেওয়া যায় না। এখন যদি মাহারাম না থাকে, সেক্ষেত্রে দাফন কিভাবে করবে? বিষয়টা হলো, মাহারাম হয়তো নিকটবর্তী বা দূরবর্তী, কোনো না কোনোভাবে তালাশ করলে মাহারাম পাওয়াই যাবে। আর যদি নাই পাওয়া যায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে যেখানে উজর চলে আসবে বা যেখানে কোনো উপায় নেই, নিরুপায়, সেখানে পর্দা মেনটেন করে দাফন করতে হবে। লাশ তো আর উপরে রাখা যাবে না, লাশ তো আসলে দাফন করতেই হবে। আরেকটি প্রশ্ন করেছেন বড় চমৎকার, ওয়াদা খেলাপ যদি কেউ করে তাহলে তার শাস্তি কি? জি, অত্যন্ত চমৎকার কথা। আসলে ওয়াদা খেলাপ করাটা তো প্রথমত হাদিসের দৃষ্টিকোণ থেকে এটা মুনাফিকের একটা নিদর্শন। হ্যাঁ, যারা ওয়াদা খেলাফি করে তাদেরকে মুনাফিকের একটা নিদর্শন তার মধ্যে পাওয়া গেল। আর ওয়াদা খেলাপ করা, গাদ্দারি করা যাকে বলা হয়, এটা তো জঘন্যতম কবিরা গুনাহ যাকে বলা হয়েছে। এটার জন্য প্রথমত তাওবা করতে হবে যে আমার আর পরবর্তীতে এই গুনাহ করব না। যা তাওবার মধ্যেই চলে আসে, গুনাহটা আর কখনো করব না, সেটার অঙ্গীকার পেশ করতে হবে। আরেকটি প্রশ্ন আমার মনে করেছেন যে স্ত্রী জান্নাতি, স্বামী জান্নাতে গেলেন না কোনো কারণে, তাহলে স্ত্রীর কি সেখানে সঙ্গীর বা কি হবে সেখানে? চমৎকার প্রশ্ন মোহতারাম। আমার এক বয়ানের মধ্যে এইরকম একটি টুকেন আসছিল যে যদি আমাদের অবস্থা, স্বামী যদি আমাদেরকে পছন্দ না করে, উনি নেককার হয়ে হুর গেলমান পেয়ে গেলেন, তাহলে আমাদের অবস্থা কী হবে? তাফসীরের কিতাবে এই বিষয়টা ক্লিয়ার আসছে যে স্ত্রী নেককার দিনদার হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি রমণীদের লিডার বানাই দিবেন। এখন ওনার যে প্রশ্ন, যদি দুইজন দুই জায়গায় থাকে, আল্লাহ তাআলা ওনাকে ওইভাবেই, যেহেতু জান্নাত অশান্তির জায়গা নয়, শান্তির জায়গা, ব্যবস্থা আল্লাহ তাআলা ওইভাবে করে। আরেকটি হলো যে স্বামী স্ত্রীর যে বন্ধন, শরঈ যে বন্ধন, এই বন্ধনটা কিন্তু দুনিয়ার জন্য। জি, দুনিয়ার এই বন্ধন কিন্তু জান্নাতে চলবে না। জান্নাতের নিয়মে জান্নাতে সেখানে থাকবো। আল্লাহ পাক, আপনি আমি, যিনি জান্নাতে যাবেন, উনি যা পছন্দ করেন তাই আল্লাহ তাআলা তাকে দেবেন। আমাদের দুনিয়ার মধ্যে যে স্বামী স্ত্রী বন্ধনের বাহিরে সম্পর্ক না জায়েজ, হারাম। কেন হারাম? যেটা শরীয়তে নিষেধ করা হয়েছে, হারাম।
কিন্তু জান্নাতের মধ্যে তো দুনিয়ার এই শরীয়ত তো আর জান্নাতে চলবে না। Right. জান্নাতের আল্লাহ পাক আবার জান্নাতে সুন্দরভাবে শরীয়ত দিয়ে জান্নাতকে সাজাবেন। জান্নাতে কোনো জান্নাতীর মনে আক্ষেপ থাকবে না, যা চাবেন তাই আল্লাহ পাক দেবেন। সুবহানাল্লাহ। পরে দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমি প্রশ্ন করতে চাচ্ছি, গত বছর জানুয়ারি মাসে 5 তারিখে আমার ছেলেটা ইন্তেকাল করছিল। হ্যাঁ, তো এখন তো রমজানের মাস, তা আমি তার জন্য কি করতে পারি? হ্যাঁ জি ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। চমৎকার প্রশ্ন করেছেন। অবশ্যই হাদিসের মধ্যে আসছে যে মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় উপকারী হলো আল ইস্তিগফার, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। আর মাহে রমাদানে তো বিশেষভাবে হাদিসে আসছে ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার, অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামী হওয়ার পর রমজানের শুভেচ্ছা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা, যদি গুনার কারণে জাহান্নামী হয়ে থাকে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সুন্দর। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। যে তাহাজ্জুদের নামাজ মানে সুবহ সাদিক আরম্ভ শুরু হওয়ার আগ পর্যন্ত কি তাহাজ্জুদের নামাজ পড়া যাবে হুজুর? আর প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি 3 কুল পড়ে কি গায়ে ফুট দেওয়া যাবে? আর ধরেন আমি এক্সট্রাকে নামাজ পড়ার জন্য মানে পড়তে পারতাম না, একজন আমার ক্যালেন্ডার একটা কি হয়েছে, ক্যালেন্ডার তৈরি করে দিতে, বা আর একজন আমাকে নিয়ে এসে দিতে, কিন্তু আমি এখন পড়তে পারছি হুজুর, মানে সেটা দেখি সে আমাকে যে তৈরি করে দিতে, যে এনে দিতে, তাকে আল্লাহ তার সওয়াব দিবে হুজুর? অবশ্যই সওয়াব দেবে। ধন্যবাদ আপনাকে। সুবহে সাদিক দেখা যায় যখন সুবহে সাদিকের আগ পর্যন্ত তো তাহাজ্জুদ, সুবহে সাদিক বলতে ফজরের আগ পর্যন্ত Right, তাহাজ্জুদ জি। চলবে। ফজরের ওয়াক্ত যখন হয়ে যায় তখন তো ফজরের নামাজ আপনাকে পড়তে হবে, তাহাজ্জুদের সময় আর থাকে না। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি 4 কুল পরে শরীরে ফু দেওয়া যাবে কিনা। কোনো সমস্যা দিলেও নেই। সমস্যা নেই, না দিলেও না দিলেও সমস্যা নেই। সমস্যা নেই। ইশরাকের নামাজ যেন আপনি সময় মতো পড়তে পারেন, এই জন্য একজন একটা ক্যালেন্ডারের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি সেটা দেখে এখন সুন্দরভাবে নামাজ পড়তে পারেন। ভালো কাজের পুরস্কার তো নিঃসন্দেহে আল্লাহ পাকের কাছে আছে, এবং ভালো কাজের পুরস্কার আল্লাহ তাআলা ভালো দিয়েই দিয়ে থাকেন। প্রতিটা ভালো কাজের পুরস্কার আল্লাহ তাআলা ডবল দিয়ে থাকেন, উনিও পাবেন, আপনিও পাবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। হুজুর, বাথরুমে ওযু করার সময় কি বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে, নাকি বাহির থেকে বলি ভিতরে ঢুকবো? জি, বুঝতে পেরেছি। জি, বাথরুমে ঢোকার সময় যে দোয়ার কথা আছে এটা ঢোকার পূর্বেই পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর ওযুর বিষয়টা যেটা, যেহেতু ওযুর জায়গাটা বাথরুম থেকে একটু আলাদা সেপারেট, আলাদা, সেখানে ওযুর দোয়াগুলো ওইভাবে পড়বে। কোনো সমস্যা নেই। আপনি যখন বাথরুমে যাচ্ছেন, বাথরুমের অংশ আলাদা, অজুর অংশ আলাদা। অজুর অংশ যখন আপনি থাকবেন তখন অজুর নিয়মে আপনি অজু করবেন, বাথরুমের অংশে যখন থাকবেন বাথরুমের নিয়মে আপনি বাথরুম করবেন, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি প্রশ্ন, জি বলুন, জি প্রশ্ন বলুন। জি আপনার প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন আপনি পাচ্ছেন না। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার বাসার ভিতরে বাথরুম, ওযু করার জায়গা, আমি এই বাথরুমের ভিতরে ওযু করতেছি, এতে কোনো সমস্যা হবে কিনা, ওযু হবে কিনা? জি, কোনো সমস্যা নেই। একটু আগে আমরা ওই বিষয়টা একটু আলোচনা করি যে ঢাকা শহর সহ এখন তো জায়গার সংকলন হচ্ছে না, সুতরাং বাথরুমের জায়গাতে ওযুখানা, ওযুর জায়গাতে ওখানে ওযু করলে কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি, প্রশ্ন বলুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমার প্রশ্নটা হলো যে আমার তো পায়ে সমস্যা, তাই আমি সেই ক্ষেত্রে কি বিছানায় নামাজ পড়তে পারবো বা চেয়ারে? জি 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 জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি, আমাদের সম্মানিত দর্শক জানতে চাচ্ছেন পায়ের প্রবলেম, ভিতরের নামাজের কথা বোধহয় বললেন নাকি? যে কোনো নামাজ, যে কোনো নামাজ। পায়ের সমস্যা হলে যদি উনি বসতে না পারেন তাহলে তো বিকল্প ব্যবস্থা আছে। হ্যাঁ, চেয়ারে যদি বসতে চান, যে কথা উনি বললেন, চেয়ারে বসারও পারমিশন আছে যদি ওই রকম হয়। ওইরকম আপনি অসুস্থ হয়ে থাকেন তা আপনার জন্য অর্থাৎ চেয়ারে ব্যবহার করতে পারেন, তবে সমস্যাটা কিন্তু অভিজ্ঞ দিনদার কোনো ডাক্তারে বলতে হবে, নিজের পক্ষ থেকে কোনো ওজর কিন্তু বানানো যাবে না। আর মাহে রমজানের রোজা আপনি রাখছেন, নামাজগুলো পড়ছেন, আমরা তো চাই যে আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি। এজন্য কোনোভাবেই যেন নিজে আমি পারছি না তার নিজের পক্ষ থেকে একটা কিছু বানিয়ে অজুহাত দাঁড় করিয়ে রোজা রাখলাম না, নামাজ পড়লাম না, এটা কিন্তু অনুচিত। শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফি উমুরিদ দুনিয়া কুল্লিহা ওয়া আজরিনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। হে আল্লাহ, দুনিয়ার জিন্দেগিকে আপনি সুন্দর করে দিন এবং পরকালের কবর এবং জাহান্নামের আযাব থেকে আমাদের সকলের জন্য আল্লাহ সুন্দর মুক্তির ফয়সালা করে দিন। দর্শক মণ্ডলী, আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم بلغنا فيما يرضيك أعمالنا يا رب العالمين. اللهم اجعلنا من الذين يستمعون القول ويتبعون أحسنه. اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وتراويحنا وجميع أعمالنا بحرمة شهر رمضان المبارك يا رب العالمين. رب العالمين আল্লাহ, পবিত্র মাহে রমাদানের আজকের এই দিনে আল্লাহ, আমরা সুন্দর কিছু আলোচনা করার পর, ইফতার এবং ইফতারের উপকারিতা নিয়ে আলোচনা করার পর তোমার শাহী দরবারে রোজাদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের রোজাগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের সার ইফতারগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা এখানে যা কিছু আলোচনা শুনলাম সেগুলোর উপর আমল করার তৌফিক নসিব করে দাও। বিশ্বের যে কোনো জায়গার থেকে যারা আমাদের সঙ্গে হাত উঠাইছেন আল্লাহ, সকলের হাতগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ, যেই নিউজ 24-এর পক্ষ থেকে আমাদের জন্য এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ, এই নিউজ 24-এর মধ্যে তুমি খায়র বরকতের ফয়সালা করে দাও। আল্লাহ, যারা কর্তৃপক্ষ আছেন তাদের হায়াতে রিজিকে আমলে বরকত নসিব করে দাও। মরহুম হয়ে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। খাস করে আল্লাহ, সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ ওনার পরিবারের যারা জীবিত আছেন সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, যারা মরহুম হয়ে কবরে শুয়ে আছেন সকলকে তুমি ক্ষমা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, আমাদের রোজাগুলোকে তুমি কবুল করে নাও। বাকি রোজাগুলো আমাদের জন্য তুমি আসান আর সহজ করে দাও। আমরা যারা হাত উঠাইছি, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন অনেকে অন্ধকার কবরে শুয়ে আছেন। আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। খাস করে আল্লাহ, যারা অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, সকলার দিলের নেক মাকাসিদগুলো পূরণ করে দাও। মাকাসিদে হাসানাগুলোকে তুমি কবুল করে দাও। আল্লাহ, মাহে রমাদানের রোজা, তারাবির নামাজের কোরআন তিলাওয়াত আমাদের জন্য আল্লাহ নাজাতের ওসিলা বানাই দিও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জন্য আমাদের কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।